হচ্ছে মেন বিল্ডিং। চলো আজকে বিল্ডিংয়ের একদম টপে উঠে দেখাবো তোমাদেরকে এখান থেকে কীরকম লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ডমার্ক 81 ইন হোচিমিন সিটি, ভিয়েতনাম। যদি আপনি বাইকে করে আসেন তাহলে বাইকে করে আপনাকে পার্কিং করতে হবে, আর পার্কিং থেকে ওপরে ওঠার রাস্তা আছে এরকম। আর ওপরটা ঠিক এরকম। এটা হচ্ছে ল্যান্ডমার্কের 81-এর মধ্যে যে মলটা রয়েছে সেই মলটা। এখানে দুর্দান্ত মল আছে, এখানে প্রচুর ব্র্যান্ডেড শোরুম রয়েছে, প্লাস খাবার দোকান। এই সিজিবি হচ্ছে এখানকার বিখ্যাত সিনেমা হল, সিজিবি। ওকে, আর এগুলো সব চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, তাইওয়ানিজ সব খাবারের দোকান। কিন্তু আমরা এখান থেকে উঠে আমরা বাইরে চলে যাবো। বাইরে গিয়ে বাইরে দিয়ে ওই রাস্তাটা রয়েছে। এই লাইনটা হচ্ছে স্কাই ভিউ দেখার জন্য নতুন ইয়ে করেছে, স্কাই ভিউ। এখানে টিকিট প্রাইস, তো বিষয়টা বুঝিয়ে বলি। এখানে স্কাই ভিউয়ের জন্য আলাদা একটা ডেক আছে। হ্যাঁ, সেখানে যেতে হলে স্কাই ভিউয়ের জন্য ওই জন্য আলাদা পয়সা দেবে। কিন্তু স্কাই ভিউ আমার ওপরে একটা কফি শপ আছে, এদের আইস স্কেটিং রয়েছে। জায়গাটা দিয়ে এন্ট্রান্স দেবে, ঠিক ল্যান্ডমার্কের যে এন্ট্রান্সটা ডান দিয়ে পড়বে, এটা যে ভীমপাল ল্যান্ডমার্ক 81, এখান দিয়ে এন্ট্রান্স হতে হবে। হ্যাঁ, এখানে প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট আছে, এইখান দিয়ে চাংলাপ হয়। এটা হচ্ছে লবি, সুন্দর একটা লবি। ঠিক আছে, এবার এখানে টিকিট বুক করতে হবে। এখান থেকে লাইন দিয়ে টিকিটটা বুক করতে হবে। এখানে কী আছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে, কোন ফ্লোরে কী আছে। ঠিক আছে, তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, বাট যদি কাউকে জিজ্ঞেস করা হয় এখানে যে আমি এখানে যে আপস্টেয়ার 75th ফ্লোরে যে কফি শপটা আছে সেখানে যেতে চাই, তাহলে ওরা দেখিয়ে দেবে। সব থেকে ভালো বাইরে এসে, একদম বাইরে এসে বাইরে থেকে ঢুকা, জিনিসটা খুব ইজি হয়। এখানে আপনাকে এরকমভাবে অর্ডার দিতে হবে। অর্ডার মেনু রয়েছে, অর্ডার মেনু দেখে অর্ডার দিতে হবে। এটা হচ্ছে এখন এর মধ্যে চলে আসলাম। এটা 48 তলা অবধি যাবে। ঠিক আছে, 48 তলা অবধি যাবে। 48 তলা অবধি যাবে। ঠিক আছে, দেখা যাক কত ফাস্ট চাই। দেখো ফাস্ট যাচ্ছে, দেখো কত ফাস্ট। ঠিক আছে, কত ফাস্ট যাচ্ছে। অ্যাপ্রক্সিমেট 1 মিনিট মতো হয়তো সময় লাগবে, এত ফাস্ট যাচ্ছে। এই যে 46, 47 অ্যান্ড 48। ঠিক আছে, চলো এইখান থেকে একটা ভিউ আছে। ওয়াও, মানে ভিউ দেখো, এটা 48 তলা ভিউ। ঠিক আছে, এর উপরে উঠবো। 75 অবধি অ্যালাউ করে। এই যে আচ্ছা, একটা বিষয় বলে রাখি, এখানে বলার আছে, এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে 48, মানে 48 তলা। এখানে আসবে, এখানে সামনে ওইখানে রয়েছে রিসেপশন। ওইখান থেকে তোমাকে প্রথমে নির্দেশিকা দিতে বা এখানে যেতে পারো। এখানে গিয়ে এখান থেকে 67 তলা গিয়ে ওখান থেকে তোমরা চাইলে 75 তলা কিংবা 67 তলা। এই ব্যাপারটা হচ্ছে কি, 75 তলায় যে কফি শপটা ওরা ওইটাকে প্রমোট করছে। যে কফি শপটা হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ। একটা কফি ক্যাপেচিনো মানে মোটামুটি ইন্ডিয়ান টাকায় 700 থেকে 800 টাকা। এবার আমি কিন্তু এরপরে অনেক ব্লগ অলরেডি দেখেছি, এবং এটা 75 তলা 700, একটু ডিফারেন্স। 67 তলা 67 ফ্লোরে যেটা আছে ওখানে কিন্তু অনেক দাম কম, মানে 300 টাকা 400 টাকার মধ্যে পড়বে। ঠিক আছে, তো আমি দিমাগ লাগালাম, আমি তো এসেছি অনেক ফ্লোর দেখার জন্য। কফি তো প্রতিদিনই খাই, ওর মধ্যে আমার হাতে কী আছে, তো ওইটা আর কি দিমাগ লাগালাম, তার জন্যে আমি ওইখানে যাবো। থেকে ভিউটা কিন্তু সাংঘাতিক,
সাংঘাতিক ভিউ, ও মাই গুডনেস, সেই ভিউ করে দিয়েছি। এখান থেকে 67 ফ্লোর যাব, দেখি চলো যাচ্ছে। আজকে আমার লুকসটা কেমন আছে বলবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার লুকস। ওকে, ওয়াও, সুন্দর ডেকোরেশনস। এটা হচ্ছে ইনফ্রন্ট। We have outside. Okay, inside, outside. Okay. আরে কাকা, একটু গা হাত পা শিরশির করছে। ভিউ সেই ভিউ। বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই। এই হচ্ছে ভিয়েতনামের হোচিমিন শহরের সব থেকে সেরা দর্শনীয় জায়গা, ঠিক আছে? এটা আমরা 67 তলায় দাঁড়িয়ে আছি এখন, ঠিক আছে? আচ্ছা, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, একটু করে খুলি। তো ঘটনা হচ্ছে আমি এখন 67 তলায় দাঁড়িয়ে আছি, এখানে জাপানিজ টেঙ্কু রেস্টুরেন্ট, এখানে একটা কফি নেব। তো নিয়ে কফি নিয়ে তারপরে ভেতরে যাবো, তবে যাচ্ছি। এটা হচ্ছে মেনু, অনেক দাম কম এসব মতন, ঠিক আছে? এভরিথিং এখানে পাওয়া যায়, ককটেল সব, ঠিক আছে? এই মেনুটার স্ক্রিনশটটা রেখে দেবেন, এটা কিন্তু দাম অনেক কম, ঠিক আছে? এখানে অনেক কম প্রাইস, এর অনেক কম প্রাইস। হ্যাঁ, উপরে কিন্তু আরও দাম বেশি, ঠিক আছে? আর এখানে কিন্তু সমস্ত রকম ড্রিঙ্ক পাওয়া যায়, ঠিক আছে? সেটা খুশি আপনি চাইলে নিতে পারেন। ইভিনিংয়ে একটা দুর্দান্ত ভিউ হয় এখান থেকে। হ্যাঁ, আমার সময় কম বলে ইভিনিংয়ে আসতে পারিনি, কোনো একদিন ইভিনিংয়ে এসে একটা ভিডিও বানাবো। দুর্দান্ত ভিউ হয় ইভিনিংয়ে, ঠিক আছে? ভাই, ল্যান্ডমার্ক 81-এর টয়লেটটা দেখো, ওয়াও, এখান থেকে ভিউ দেখো, সত্যি অ্যামেজিং। এখানে যে বসবে সে আর কি বলো, বাকিটা তোমার বুঝে না। ওকে, তো দেখালাম ভিয়েতনামের হোচিমিন শহরে যে ল্যান্ডমার্ক 81 আছে, সেখানে কীভাবে উপরে কফি শপ আছে সেখানে আসতে হবে। এখানে দুটো কফি শপ আছে, কফি শপ তো অনেক আছে, বাট এইটা একটু চিপ। হ্যাঁ, এটা খুব রিজনেবল প্রাইস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ হোচিমিন শহরে আসছেন, ভিয়েতনাম ঘুরতে আসছেন, অবশ্যই এই ল্যান্ডমার্ক 81টা ভিজিট করবেন। এখানে এন্ট্রান্স করে 67 ফ্লোর, মনে রাখবে 67 ফ্লোরে এই কফি শপটা রয়েছে। 75th ফ্লোরেও একটা আছে, হ্যাঁ, সেটা একটু এক্সপেন্সিভ হবে, এটা একটুখানি সস্তা হবে। আর এখানে আসলে আপনারা আসবেন সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ, মানে 5টার পর আসলে বিকালবেলায়, তাহলে এখান থেকে এই শহরটার ব্যাপক ভিউ পাওয়া যায়, মানে লাইট ভিউটা। আমি একদিন আসবো বিকালবেলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।